আচ্ছা, আপনি কিভাবে টিকিট কাটলেন এবং কিভাবে প্রতারণার শিকার হলেন? আমি বেসিক্যালি এদের কাউন্টারে এসে টিকিটটা করছিলাম। এরা বলছিল যে আমাদের অনেকগুলো গাড়ি আছে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় গাড়ি যায়। আমি গাড়ি টিকিট করছিলাম 18/3/2006 টিকিটে, রাত 12টার গাড়িতে। এদেরকে আগে বলছিল, এরা বলছিল গতকালকে আমাদের ফোন দিয়ে বললো যে গাড়ির সময়টা চেঞ্জ হয়েছে, সকাল 7টায় হবে। আমি তথারীতি সকাল 7টায় আসছি। আসার পর দেখে যে এদের কাউন্টার বন্ধ। আপনার কটার সময় গাড়ি ছিল? আমার রাত 12টায় গাড়ি ছিল। আচ্ছা 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 রাত 12টায় স্লিপারে গাড়ি ছিল। আচ্ছা। টিকিটের মূল্য 1800 টাকা করে টিকিটের মূল্য ধরা হয়েছে। দুটা টিকিট করেছিলাম 3600 টাকা। এই কাউন্টার থেকে টিকিট করছিলেন? হ্যাঁ, এই কাউন্টার থেকে। আচ্ছা, দুটো টিকিট করেছিলেন, জি। কিন্তু সকাল 7টার সময় এসে আপনি কোনো গাড়ি পান নাই। না, এখানে যারা অনেকে কিন্তু সহজ থেকে টিকিট কেটেছিল, হ্যাঁ, তারাও অনেকেই আসছে। সবাই বলতে আমরা অনলাইন থেকে টিকিট করা হয়েছে। তারাও এসে সবার একই অবস্থা, কেউ কোনো গাড়ি পাচ্ছে না। কারো সকাল 8টায় গাড়ি ছিল, কারো সকাল 9টায় গাড়ি ছিল। ওরা যথারীতি শুধু একটা মেসেজ দিয়ে বা ফোনে বলে এসে যে আমাদের গাড়িটা ক্যান্সেল হচ্ছে বা গাড়ি আমাদের নাই, এই ধরনের কথা বলছে। বাট এখানে কাউন্টারে তাদেরকে মানে কোনো তাদের অথরিটি বা কাউকে কোন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। মানে আমরা তো এখানে দেখলাম আরও প্রচুর লোকজন এখানে ভোগান্তির শিকার হচ্ছে। আপনার মানে আপনি কি এদের আগে কখন ভ্রমণ করছিলেন? এই প্রথম ভ্রমণ করছেন? এই প্রথম ভ্রমণটা। এর আগে কখনো করেন নাই? এর আগে কখনো ভ্রমণ এই পাঁচটা পিসের নামও তো আগে জানতেন না কখনো? জানতাম, বগুড়া রোডে এদের গাড়ি দু একটা চাইলে দেখা যায়, রাস্তায় দেখা যায়। বাট তারা যে এত বড় ফ্রড, এর আগে আমরা বুঝতে পারি। সহজ.com-এর কারণেই মানুষ আস্থা পাইছে বেশি, কারণ ওই সার্ভিসটাতে অনেক বেশি এদের টিকিট দেখা গেছে। সহজ তো একটা ব্র্যান্ডের কথা সবাই বিশ্বাস করবে। আর তাদেরও উচিত ছিল যে জিনিসটা তারা যথারীতি যাচাই করে তাদেরকে পোস্ট দেওয়া উচিত ছিল। তাদের কারণে আমরা এই যে এত লোক আমরা ভোগান্তিতে পড়লাম, এই বিড়ম্বনা ঈদের আগের মুহূর্তে, এটার জব দিতে কে দিবে বা এটার কষ্ট কারা বুঝবে?